পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্যায়নের লক্ষ্যে নবসৃজন বর্ধমান কৃষ্ণসায়র পার্কে বর্ধমান কৃষ্ণসায়র পরিবেশ কাননে নবসৃজন অনুষ্ঠিত হল স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং শ্রী সবুজের অভিযানের যৌথ উদ্যোগে। এদিন 8 মে 2024 শনিবার সকালে 2টি শাল, 2টি সেগুন, 2টি মেহগনি, 2টি আমলকি এবং 2টি বুদ্ধ নারকেল গাছ মোট 10টি বৃক্ষ চারা রোপণ করা হলো এই পার্কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, প্রকৃতিপ্রেমী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত মহাশয়। উপস্থিত ছিলেন 2 সংস্থার সদস্যরা এবং একদল ছাত্রছাত্রী। প্রসঙ্গত, বহুল প্রচারিত দৈনিক বাংলা সংবাদপত্রের সূত্র অনুসারে ইতিপূর্বেই কৃষ্ণসায়র পরিবেশ কাননে বৃক্ষছেদনের মতো দুঃখজনক ঘটনা সাধারণ মানুষের মনে যে ক্ষত সৃষ্টি করেছে তার উপশমের লক্ষ্যে এই দিনের এই নবসৃজন অনুষ্ঠান নিশ্চিতভাবে সদর্থক প্রভাব ফেলবে। একই সঙ্গে নিরাপদ বেষ্টনীর মধ্যে বৃক্ষরোপণের কারণে বৃক্ষ শিশুগুলি নিশ্চিতভাবে বেঁচে থাকার এবং বেড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয় সংস্থার পক্ষ থেকে। আজকে শনিবারের সকাল, এটা আমাদের কাছে একটা নতুন সকাল, যেখানে আমরা একটা নবসৃজন প্রকল্পে বর্ধমান কৃষ্ণসায়র পার্কে উপস্থিত হয়েছি। আছেন অনেক বিশিষ্ট জনেরা এবং তার সাথে আমরা 2টি স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিতভাবে বর্ধমানবাসীর আবেগকে অনেক ভালোবাসা দিয়ে মাখিয়ে আজকে এখানে 10টি শিশু বৃক্ষ রোপণ করার জন্য এসেছি। আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে অবগত হয়েছি যে বর্ধমান কৃষ্ণসায়র পার্কে একটি বৃক্ষছেদনের মতো ঘটনা ঘটে। যদিও দেখুন, এই যে পার্ক কৃষ্ণসায়র পার্ক, এটি হচ্ছে বর্ধমান রাজার আমলের পার্ক। তো স্বাভাবিকভাবেই কালের নিয়মে কিছু গাছ পুরনো হয়ে যায়, তাদেরকে বিদায় নিতে হয় এবং সেই জায়গা ভরাট করতে আসে নবীনরা। তাই এই অনুষ্ঠানের নাম হয়েছে নবসৃজন। কারণ আমরা জানি পরিবারের একটি বয়স্ক সদস্য চলে গেলে সেই স্থান পূরণ করা কারুর দ্বারা সম্ভব হয় না। তাই যে গাছ চলে গেছে তার জায়গা আমরা কোনোদিন পূরণ করতে পারবো না, কিন্তু পরিবারে আজকে 10 জন নতুন সদস্য আসছে যারা আগামী দিনে তাদের মতো করে নতুন কীর্তি আবার স্থাপন করবে এবং এই পার্ক আবার কীর্তিমান হয়ে উঠবে। আজকে যে 10টি চারা এখানে দেওয়া হচ্ছে, শাল আছে, সেগুন আছে, মেহগিনি আছে, বুদ্ধ নারকেল আছে, আমলকি আছে, সবকটাই হচ্ছে অর্থকরী গাছ, যা ভবিষ্যতে এই পার্কের শোভাবর্ধন তো করবেই এবং সুদূর ভবিষ্যতে এই যে আমলকিগুলি থেকে আমলকি হবে, সেই আমলকি একটি অর্থকারী এবং ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ। তার সঙ্গে শাল, সেগুন এইসব মিলিয়ে যখন একটা বৈচিত্র্য আনা হচ্ছে গাছের, এখানকার যে প্রাকৃতিক বৈচিত্র্য, তার মধ্যে আমরা নানা রকম স্বাদ পাবো এবং যা দিয়ে এখানকার পরিবেশ খুব সুন্দরভাবে রক্ষিত হবে, বর্ধমান শহরের পরিবেশ সমৃদ্ধ হবে। এই অনুষ্ঠানে একসঙ্গে রয়েছে শ্রী সবুজের অভিযান, যারা বার্তা দিয়েছেন এই পৃথিবীকে সবুজে ভরে তুলবেন, এবং তার সঙ্গে আছে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, যারা মূলত মানুষের পুষ্টির জন্য নিরলস প্রচেষ্টা করে চলেছে। কিন্তু কখনোই প্রকৃতি ছাড়া মানুষ বিচ্ছিন্নভাবে বাঁচতে পারে না। তাই একটি প্রকৃতিপ্রেমী সংগঠনের সাথে একটি মানবপ্রেমী সংগঠনের এই মেলবন্ধন, এবং এই মেলবন্ধনকে ভীষণভাবে সমর্থন করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহাশয় এবং বর্ধমানের যে বন বিভাগ আছে সেই বন বিভাগের আধিকারিকরা। এদের সকলের মিলিত প্রচেষ্টায় এবং এখানে আমরা নিশ্চিন্ত হাতে গাছগুলিকে রেখে যাচ্ছি। আমরা জানি আমাদের পুনর্বার এসে গাছগুলি কেমন আছে দেখার প্রয়োজন হবে না, কারণ কৃষ্ণসায়র পার্কের কর্মীরা, আমরা যারা বর্ধমানবাসী জানি কি সযত্নে লালন পালন করেন প্রত্যেকটি বৃক্ষের, এবং তারাই বাঁচিয়ে রেখেছেন এই কৃষ্ণসায়র পার্ককে, আমার আপনার সকলের ভালোবাসার জায়গাকে, সকলের আবেগকে। সেই ভরসা নিয়ে এবং আপনাদের ভালোবাসাকে মাথায় নিয়ে আজকে আমরা এখানে শুরু করছি 10টি শিশু বৃক্ষের নবসৃজন অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন এবং এইভাবেই সর্বদা আমাদের পাশে থাকবেন। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। সবুজায়নের তরে আসুন কৃষ্ণসায়রে। আজকে আমরা 18 মে 2024 সকাল 7:30টার সময় বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং শ্রী সবুজের অভিযানের যৌথ উদ্যোগে বর্ধমান কৃষ্ণসায়র পার্কে চলে এসেছি। আমরা এখানে 10টি বৃক্ষ চারা এখানে রোপণ করছি। আপনারা সকলে জানেন, বেশ কিছু দৈনিক পত্রপত্রিকার সূত্র ধরে যে বিগত দিনে এই কৃষ্ণসায়র পার্কে বৃক্ষছেদনের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা সেইটাকে সামনে রেখে বর্ধমান ইউনিভার্সিটির
অনুমতি সাপেক্ষে এবং বর্ধমান ফরেস্ট ডিপার্টমেন্টের বিশেষ সহযোগিতায় আজকে আমরা বর্ধমান কৃষ্ণসায়র পার্কে আমরা 10টা বৃক্ষ চারা এখানে আমরা রোপণ করছি। এবং আমরা এই কৃষ্ণসায়র পার্কে কেন, কারণ এইখানে ঘেরা জায়গায়, নিরাপদ জায়গায় আমরা দুই সংস্থা আশাবাদী যে এই বৃক্ষ চারাগুলি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং তা মহিরুহে পরিণত হবে। আমরা এখানকার যিনি কর্তৃপক্ষ আছেন ধন্যবাদ জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটিকে যারা আমাদেরকে এই বৃক্ষ চারা লাগানোর জন্য অনুমতি দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান ফরেস্ট ডিপার্টমেন্টকে যারা বিশেষ গাছ আমাদের সাপ্লাই দিয়েছেন। আমাদের 10টি আমরা দেখতেই পাচ্ছেন, আমরা 5 ফুট 6 ফুটের গাছ, বড় গাছ যেগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। সামনেই বর্ষা আসছে, আমরা আগামী দিনে আশা রাখবো এই গাছগুলো খুব শীঘ্র বড় হয়ে গিয়ে মহিরুহে পরিণত হবে এবং সাধারণ মানুষের কাছে যে ক্ষত সৃষ্টি হয়েছে বৃক্ষছেদনের জন্য সেই ক্ষত আস্তে আস্তে প্রলয় পড়বে, আমরা আশাবাদী। এবং আমরা দুই সংস্থা থেকে আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি, কারণ আমরা সকলে ন্যূনতম আমরা সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাদের নিজেদের কাছ থেকে চাঁদা তুলে আমরা সংস্থাগুলো চালাই। সকল শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান সকলের কাছে আমাদের আবেদন, আমাদেরকে সহযোগিতা করুন, তাহলে আমরা সারা বছর এইভাবে আমরা সামাজিক কাজ করে যেতে পারবো। ধন্যবাদ। আমার নাম অনির্বাণ রায়, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ।